হাই বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য একটি মজার ভিডিও নিয়ে আসলাম। একটি মজার সফটওয়্যার নিয়ে, সেটা হলো আপনার যে কোনো ডিভাইসে আপনি আইওএস মানে আইফোনের মতো করে কন্ট্রোল প্যানেল ব্যবহার করতে পারবেন। তো চলুন সোজা আমরা কাজে চলে যাই। তো আইফোনের মতো কন্ট্রোল প্যানেলটা আপনি যদি ইউজ করতে চান, তাহলে আপনাকে প্লে স্টোর থেকে আইওএস নামে একটি সফটওয়্যার নামাতে হবে। এখানে সার্চ বাটনে লিখুন আই কন্ট্রোল। এখানে অনেকগুলো সফটওয়্যার আছে, তার মধ্যে সবথেকে বেস্ট আমার কাছে মনে হয়েছে আই প্যানেল নামে সফটওয়্যারটি। এটাকে আপনারা ইনস্টল করে নিন। ইনস্টল হয়ে গেছে। এই যে সফটওয়্যারটি, এখান থেকে আপনি অনেক কিছু সেটিংস করতে পারবেন। এখানে আপনি শেক টু ওপেন মানে আপনি ঝাঁকি দিলে আই প্যানেলটা চলে আসবে। এটা আপনি চাইলে অন করে রাখতে পারেন। তারপর ব্লুয়ার ইফেক্ট মানে হচ্ছে আপনার প্যানেলটা যেমন আসবে তেমনি পিছনের আপনার ডিসপ্লের অংশটাও দেখা যাবে। বন্ধুরা, সেটিংস হয়ে গেছে। এখন দেখুন, আমরা সাধারণত নোটিফিকেশন প্যানেল নামাই উপরের দিক থেকে এইভাবে। কেমন হতো যদি সেটা নিচ থেকেও আসে? এই যে দেখুন, নিচ থেকেও একটি কন্ট্রোল প্যানেল চলে এসেছে। এখন আপনার কন্ট্রোল প্যানেল হয়ে গেছে দুইটা। একটা হচ্ছে আপনার মোবাইলের ডিফল্ট যেটা থাকে, একটা হলো সফটওয়্যারের মাধ্যমে। এই সেটিংসটা অনেকটা আইফোন স্টাইলের। এখান থেকে আপনি অনেক কিছু কাস্টমাইজ করতে পারবেন। দেখুন, এখানে আপনি ওয়াইফাইয়ের অপশনটা পাচ্ছেন। এখানে আপনি ক্লিক করলে ওয়াইফাই অন হবে এবং ওয়াইফাই অফ হবে। এখানে ডাটা কানেকশন আছে, যেখান থেকে আপনি এখানেই ডাটা কানেকশন অফ এবং অন করতে পারবেন। প্লাস এখানে ফ্ল্যাশ লাইট আছে। দেখুন, আমি ফ্ল্যাশ লাইটটা অন করলাম, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না। তারপরে দেখুন, এখানে একটি অপশন আছে যেখানে লেখা 85%। এখান থেকে আপনি আপনার সেট মেমোরি বুস্ট করতে পারবেন। যদি এইখানে ক্লিক করেন, দেখুন রিলিজ মেমোরি 51 MB, মানে আপনার সেট কিছুটা রিলিজ হয়েছে, মানে র্যাম কিছুটা ফাস্ট হয়েছে। এখান থেকে আপনি আপনার ব্রাইটনেস আপ ডাউন করতে পারবেন। দেখুন, আমি ব্রাইটনেস আপ ডাউন করছি। এখানে অনেকগুলো মোড আছে, যেমন ভাইব্রেশন মোড, সাউন্ড মোড, মিটু মোড। ব্লুটুথ। দেখুন, এখান থেকে আপনি আপনার ক্লক মানে ঘড়ি, তারপর ক্যালকুলেটর, তারপর এখান থেকে আপনি আপনার ক্যামেরা ওপেন করতে পারবেন। এখান থেকে আপনি সেটিংস ওপেন করতে পারবেন এবং এখান থেকে আপনি আপনার সেটের মেমো ওপেন করতে পারবেন, যেখানে আপনি অনেক ডকুমেন্ট লিখে রাখতে চান, এই টাইপের কিছু।
প্লাস এখান থেকে আপনি আপনার মিউজিক চালাতে পারবেন। দেখুন এখান থেকে আপনার মিউজিকের সাউন্ড আপ ডাউন করতে পারবেন। তো ওভারঅল আমার কাছে মনে হয় এই প্যানেলটা অনেকটাই কাজের, যারা একটু মানে মোবাইলের ভিতরে ভিন্নতা চান তার জন্য আশা করি অ্যাপসটা অনেকটা কাজে দেবে, প্লাস একটু স্টাইলিশও বটে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে নোটিফিকেশন প্যানেলটা হয়েছে তার পিছন দিয়ে ওই যে দেখুন আমার মোবাইল ডিফল্ট থাকা ফোন, তারপর ক্যামেরা, তারপর কন্ট্যাক্টস, তারপরে অ্যাপস এগুলো আছে। তো এটা কি দেখা যাচ্ছে? ওই যে দেখুন নিচ দিয়ে দেখা যাচ্ছে। এটাই হচ্ছে ব্লোয়ার, যেটা একটু আগে আপনাকে আমরা দেখালাম। এই যে ব্লোয়ার ইফেক্ট, এটা অফ করে রাখেন তাহলে এটা দেখাবে না। তো বন্ধুরা, আশা করি আপনাদের কাছে এই অ্যাপ্লিকেশনটা খুব ভালো লাগবে, আপনারা অনেকে ইউজ করবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি আরও কিছু জানতে চান বা আরও কিছু শিখতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন বা কমেন্ট বক্সে লিখবেন। আমি যদি পারি আপনাদের হেল্প করব।